আজকে আমি বানিয়েছিলাম একদম দোকানের মতো পারফেক্ট চিকেন ভেজিটেবল রোল। দেখে একদমই মনে হচ্ছিল না এটা বাসায় বানানো। যেমনি বানানো খুবই সহজ, তেমনি খেতে দারুণ মজা। তো চলো এখন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি রোলের জন্য পুর বানিয়ে নিব, আর পুরটা আমি আমার মতো করে বানাচ্ছি। দোকানেরটা হোক বা কেউ বাসায় বানাক, এক একজন কিন্তু এক এক রকম ভাবে বানায়। আমিও ম্যাক্সিমাম জিনিসই সেম রাখবো, জাস্ট দুই একটা জিনিস আমি এক্সট্রা অ্যাড করেছিলাম, যার জন্য রোলটা খেতে খুবই মজা হয়েছিল। তো এইখানে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ ছোট টুকরো করে রাখা চিকেন, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়ে আমি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার চিকেনটাকে রান্না করে নিয়ে আমি একটা একটা করে সবজি অ্যাড করে দিব। তো প্রথমে অ্যাড করে দিলাম 1/2 কাপ গাজর কুচি, তারপর অ্যাড করে দিলাম 1/2 কাপ ক্যাপসিকাম কুচি আর 1/2 কাপ টমেটো কুচি। চাইলে আরো অনেক ধরনের সবজি অ্যাড করা যাবে, কিন্তু আমার কাছে তখন বাসায় যা যা অ্যাভেলেবেল ছিল আমি তাই অ্যাড করে দিয়েছিলাম। তো চিকেনের সাথে আমি সবজিটাকে সুন্দর মতো রান্না করে নিলাম। আর এইখানে আমি একটু টমেটো সস আর হালকা একটু টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম, যেটা রেকর্ড করতে আমি ভুলে গিয়েছি। আর একদম লাস্টে আমি এরকম একটা মশলার প্যাকেট অ্যাড করে দিলাম। এইটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো এবার সবকিছু নেড়েচেড়ে সুন্দর মতো মিক্স করে নিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার রোলের জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি রোলের যে শীটটা আছে সেটা মেক করব। তো সের জন্য একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে স্বাদ মতো লবণ আর একটা ডিম অ্যাড করে দিলাম আর 1 কাপ পানি অ্যাড করে দিলাম। আমাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করলাম, তারপর অল্প অল্প করে যতটুকু পানি লাগবে আমি সেটা মিক্স করতে থাকবো। তো ওই মিক্সিং বোলটা নাড়াচাড়ার জন্য ছোট হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটু বড় সাইজের একটা বোলে ট্রান্সফার করে নিলাম। খুব ভালো মতো ফেটে আমাকে এরকম একটা পাতলা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর পুরো ব্যাটারটা রেডি করতে আমার প্রায় 2.5 কাপের মতো পানি লেগেছিল। কারো এর থেকে কম বা বেশিও লাগতে পারে, তাই প্রথম থেকে অল্প অল্প করে পানি অ্যাড করাই ভালো। তারপর আমি একটা ননস্টিক ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছিলাম আর গোল গোল এরকম একটু রুটির শেপ করে দিচ্ছিলাম। রুটিগুলো আমি বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না। যদি বেশি মোটা করে ফেলি তাহলে রোলগুলো ফোল্ড করার সময় ভেঙে যাবে। চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখেছি। আর রুটিটা যখন উপর থেকে এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে, তখন চারপাশ থেকে হালকা একটু ছুটিয়ে দিলে কিন্তু রুটিটা নিজে থেকেই উঠে আসে। তো এইভাবে আমি অফ ক্যামেরাতে সবগুলো রুটি বানিয়ে নিলাম। 1.5 কাপ ময়দা দিয়ে আমার 14টা রুটি হয়েছিল। তো রুটিগুলো আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিলাম, যেন তোমরা দেখে বুঝতে পারো কিরকম করে বানাবে, না বেশি মোটা না বেশি পাতলা। এবার আমি একটা একটা করে রোলগুলো বানিয়ে নিব। তো একটা রুটির মধ্যে আমি পরিমাণ মতো পুর আগে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ঘন করে ময়দা গুলিয়ে নিয়েছি। তো প্রথমে দুই সাইডে আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এবার দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে আমি রোলটাকে ফোল্ড করে নিব। আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তাই প্রথমটা বানাতে গিয়ে আমার একটু হাত কাঁপছিল আর বারবার খুলে যাচ্ছিল। আমার মনে হয় মুখে বলার চেয়ে তোমরা দেখেই ভালো করে বুঝে নিতে পারবে যে আমি কিভাবে রোলগুলো ফোল্ড করছিলাম। বাট একটা কোনো রকম বানানোর পরেই আমি বুঝে গিয়েছিলাম যে বাকিগুলো কিভাবে বানাতে হবে। আর একদম শেষের দিকেও আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে রোলগুলোকে ফোল্ড করে রাখতে, মানে আঠার মতো কাজ করবে মুখটা লাগিয়ে রাখতে। তো এই যে দেখো, প্রথম রোলটা দেখতেই কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর বাকিগুলো আমি সেম ওয়েতে বানিয়ে নিয়েছি। তো আমার সবগুলো রোল কিন্তু বানানো হয়ে গেছে। এবার রোলগুলোকে ব্রেড ক্রাম দিয়ে কোটিং করার জন্য আমি আগে একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিলাম আর নিয়ে নিচ্ছিলাম ব্রেড ক্রামস। এটাও আমি বাসায় তৈরি করেছিলাম কিছুদিন আগেই। এবার একটা রোল নিয়ে আমি আগে ময়দার মিশ্রণটাতে কোট করে নিচ্ছি, তারপর আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও কিন্তু কোট করে নিতে পারো, বাট আমার কাছে যে কোনো জিনিস ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিতে বেশি ভালো লাগে। সো ফাইনালি আমার সবগুলো রোল কিন্তু বানানো ডান। রোলগুলো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছিল দেখো, মানে আমার নিজের কাছেই বিশ্বাস হচ্ছিল না যে এটা আমি বাসায় মাত্র বানিয়েছি। আর রোলগুলোকে আমি 2টা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। পরের দিন ইফতারের জন্য আমি রোলগুলো ভেজে নিচ্ছিলাম। ট্রাস্ট মি, রোলগুলো ভাজার সময় এত সুন্দর স্মেল আসছিল, মানে স্মেলেই বোঝা যাচ্ছিল যে রোলটা খেতে কত মজা হবে। আজকের ইফতারি সবাই জমিয়ে করবে, এটা তখনই বুঝতে পারছিলাম। তো রোলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার একটা রোল আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্টলি হয়েছিল। আর টেস্টের কথা বলবো 100তে 100। এইভাবে যদি একবার বাসায় রোল বানাও তাহলে বাইরে থেকে আর জীবনেও কিনে খাবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এন্ড এরকম আরো রেসিপি পেতে আমার পেজের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।